উসজুদু লি আদামা, তোমরা সকলেই আদম আলাইহিস সালামের সামনে সিজদায় পতিত হও, ইল্লা ইবলিস, ইবলিস বাদে সবাই কি হয়েছিল? সিজদায় পতিত হয়েছিল। আল্লাহ তাআলা তখন তাকে বলল, হে ইবলিস, কেন তুমি সিজদায় পতিত হলে না? তখন সে কি বলেছিল? ইবলিস সাথে সাথে বলেছিল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ তাআলা, আমি তার থেকে উত্তম, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আগুনের কাজ হলো উপরের দিকে উঠে যাওয়া আর মাটির কাজ হলো নিচের দিকে ডেবে যাওয়া, সুতরাং আমি তার থেকে উত্তম। হে আল্লাহ তাআলা, আমি তার থেকে উত্তম, আমি তার সামনে আমার মাথাকে নত করতে পারবো না। তখন আল্লাহ তাআলা তাকে বলেছিল, তুমি মারদুদ হয়ে গিয়েছো, মালউন হয়ে গিয়েছো। আল্লাহর কথা যখন শুনলে না, তোমার যাবতীয় যত আমল ছিল আমি ধ্বংস করে দিলাম, আর তুমি জাহান্নামবাসীদের সর্দার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তখন ইবলিস যখন বলল, হে আল্লাহ তাআলা, শুধুমাত্র আদমের জন্য যখন আমার সব কিছুই বরবাদ হয়ে গেল, আদমের জন্য কি হয়েছে? সব আমল নামা বরবাদ হয়ে গেল। সুতরাং আল্লাহ তাআলা আপনার কাছে আমার তিনটা চাওয়া। কয়টা চাওয়া? তিনটা চাওয়া। সেই তিনটা চাওয়া হলো, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে এমন শক্তি দান করেন, আদম সন্তানের নিঃশ্বাসের ভিতর থেকে ঢুকে সমস্ত শিরা উপশিরার ভিতরে যেন আমি বিচরণ করতে পারি, নাউজুবিল্লাহ। কি বলল? আদমের নিঃশ্বাসের ভিতর থেকে ঢুকে আমি যেন তার শিরা উপশিরা প্রতিটা স্তরে আমি বিচরণ করতে পারি। আল্লাহ তাআলা বললেন, মঞ্জুর। কি বললেন? তোমাকে এটা দিয়ে দেওয়া হলো। 2 নম্বরে সে বলল, হে আল্লাহ তাআলা, আদম সন্তানেরা বাঁচবে কতদিন? কয়দিন? আপনারা বলেন কয়দিন বাঁচবো? 60-65? সবাই মিলে কিয়ামতের দিন পর্যন্ত। কতদিন? কিয়ামতের দিন পর্যন্ত কেউ না কেউ থাকবে, স্টেপ বাই স্টেপ আসবে। আল্লাহ তাআলা তখন বললেন, কিয়ামতের দিন পর্যন্ত তারা বেঁচে থাকবে। ইবলিস সাথে সাথে বলল, হে আল্লাহ তাআলা, আপনি বলেন এই যে আদম সন্তানেরা যতদিন বেঁচে থাকবে তাদের থেকে হায়াত আমাকে বেশি দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, মঞ্জুর। এবার 3 নম্বরে চাইল, হে আল্লাহ তাআলা, আমি যেই শয়তানি করে বেড়াবো, আদম সন্তানের ব্রেনের ভিতরে কাজ করব, শরীরের ভিতরে উত্তেজনা তৈরি করব, একজন আর একজনকে দিয়ে পিটাবো, জিনা করাবো, চুরি করাবো, মিথ্যা কথা বলাবো। বলাই কিনা? নিজে নিজে হয়?